তো বন্ধুরা আমি আরো একবার পৌঁছে গেছি সিঙ্গুরের মেলায়। আর আজকে তোমাদের আজকে আমি দেখাবো সেটা হচ্ছে যে আজকে সিঙ্গুরের মেলায় আসছে রাজবর্মন। আর সেই রাজবর্মনেরই আমার লাইভ এখানে মোবাইলে করছে, মোবাইল থেকে তোমরা দেখবে সেটা। আজকে যেটা মানে ইনস্ট্যান্ট দেখতে হবে সেটা হচ্ছে যে রাজবর্মনের লাইভ পারফরমেন্স, এবং তার সঙ্গে আমি আমার এই ক্যামেরায় ব্লগও করছি, যে ব্লগটা আমি আগামীকাল পোস্ট করব, মানে অর্থাৎ যেদিন রাজবর্মন আসে তার পরের দিনে তোমরা দেখতে পাবে ব্লগটা। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি মানে রাস্তার উপরে। এখানে একটা সাইকেল গ্যারেজ রয়েছে, মেলায় প্রবেশ করতেই একটা সাইকেল গ্যারেজ রয়েছে। সেই সাইকেল গ্যারেজে আমাদের বাইকগুলোকে আমরা পার্কিং করে দিয়েছি, গ্যারেজ করে দিয়েছি। এবার আমরা মেলার দিকে এগিয়ে যাব। তো চলো এবার আমরা কিন্তু মেলার দিকে এগিয়ে যাই, আসো। আর আজকে আমার সঙ্গে দুজন রয়েছে। প্রথম দিনে আমি এসেছিলাম একা, আমার সঙ্গে সেদিনে কেউ ছিল না। তবে আজকে আমার সঙ্গে দুজন রয়েছে, তাই আমার ক্যামেরাম্যানের অভাব হবে না, সেটা আমি পরিষ্কার বুঝতেই পারছি। আর এই মেলা নিয়ে তোমাদেরকে মানে কি বলবো, মেলা তো বিগত 22 বছর ধরে চলছে। আর 4 দিন অথবা 5 দিনের দিন এই মেলাটি পদার্পণ করেছে। তো যাই হোক, আজকে বিশেষ করে আমি এলাম যে কারণে, সেটা হচ্ছে যে রাজবর্মনের আজকে আমি পারফর্মিং দেখব, সেই কারণে এসেছি এবং তোমাদেরকেও দেখাবো। আর সেই কারণে আমি আজকে চিন্তা ভাবনা করেছি যে লাইভও করব। তো আমি একদম মেলার মানে কাছাকাছি চলে এসেছি। আর আমি আগের দিনে যে গেটটা দিয়ে প্রবেশ করেছিলাম, আজকে আমি সেই গেটটা দিয়ে প্রবেশ করব না। আজকে আমি অন্য একটা গেট রয়েছে, যেটা শর্টকাট গেট, একদম মানে স্টেজের কাছে যাচ্ছে, মঞ্চের কাছে যাচ্ছে, সেই গেটটা দিয়ে আমি প্রবেশ করব। তো চলো এবার আমরা মেলার দিকে প্রবেশ করি। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে মেলার মানে আমার চতুর্দিকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, মানে এই পুকুরের পাড় দিয়ে যে গেটটা রয়েছে সেই গেটটা দিয়ে প্রবেশ করলাম। আর ওই গেটটা দিয়ে প্রবেশ করলে তোমরা একদম ডাইরেক্ট কিন্তু মানে একদম যেখানে মঞ্চ রয়েছে, স্টেজ রয়েছে, সেই সোজা গিয়ে প্রবেশ করতে পারবে। এই দেখো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো বুঝতে পারলে আমি কোন গেটটা দিয়ে প্রবেশ করলাম। আর এই গেটটা দিয়ে প্রবেশ করার পরে জাস্ট সামনে দেখতে পাবে তোমরা, এই দেখো সামনে পুরোপুরি মঞ্চ ভরে গেছে মানুষে। আর এইখানেও কিন্তু আজকে প্রচুর মানুষ এসেছে রাজবর্মনের লাইভ শো দেখতে, লাইভ পারফর্মিং দেখতে। আর আমার লাইভ কিন্তু আমার মোবাইল থেকে চলছে। এই দেখো জাস্ট তোমরা যদি আমার এই ফোনটা দেখো তাহলে বুঝতে পারবে। এখন সময় হয়ে গেছে 8টা বেজে গেছে, এখনও কিন্তু পারফর্মিং স্টার্ট হয়নি। আশা করছি 8:30 বা 9:15 নাগাদ স্টার্ট হয়ে যাবে। তো ততক্ষণ আমরা তোমাদেরকে আরেকবার মেলাটাকে ঘুরে দেখাতেই পারি। তো বন্ধুরা এখন তো মানে শো চালু হয়নি, রাজবর্মন এখনও ওঠেনি, ওদের সেট আপ রেডি করছে স্টেজের মধ্যে। তো ততক্ষণ আমরা এই মেলাটাকে একবার ঘুরে নিতে পারি। যদিও আমি তোমাদেরকে এই মেলাটা একবার ঘুরিয়ে দেখিয়েছি, মানে প্রথম দিনে আমি যখন এসেছিলাম তখন আমি তোমাদেরকে এই মেলাটা ঘুরিয়ে দেখিয়েছি। তো তখন কিন্তু সম্পূর্ণভাবে মেলাটা রেডি ছিল না, অনেক দোকান ছিল রেডি হয়নি, বা অনেক মানে যে নাগরদোল্লা সেই দোলাটাও চালু হয়নি, সব কিছুই কিন্তু আনকমপ্লিট ছিল অনেক কিছু জিনিস। তো আজকে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট আমরা দেখতে পাবো। তো চলো আমরা একবার সেটা দেখে নিই ঘুরে। আর দেখতেই পাচ্ছ আমার চতুর্দিকে কী হারে ভিড় রয়েছে, প্রচুর কিন্তু মানুষ এসেছে আজকে। চলো আমি তোমাদেরকে একবার মেলাটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রাজবর্মনের লাইভ পারফর্মিং। তো দেখতেই তো পাচ্ছ কী হারে আজকে ভিড় হয়েছে। আর এইভাবেই কিন্তু ভিড় হচ্ছে, মানে সেকেন্ড ডে থেকে এইভাবেই ভিড় হচ্ছে। আমি এর আগে কয়েকটা ব্লগ মানে ফলো করলাম, দেখলাম, যেগুলো দেখে আমি বুঝতে পারলাম যে মেলায় কিন্তু মানে সিঙ্গুরের মেলায় কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। মানে হরিপালের মেলা যেমন ভিড় হয়েছিল, আমি সেরকমই দেখতে পাচ্ছি আমার নজরে এই সিঙ্গুর মেলাও কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ তো। আর ওখানে মানে মঞ্চের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সমস্ত যত চেয়ার রয়েছে, কম করে হলেও মানে কয়েক হাজার চেয়ার হবে, সমস্ত চেয়ারে কিন্তু ভরে গেছে। আর এদিকেও দেখতে পাচ্ছি যে বিশাল ভিড় রয়েছে, বুঝতে পারছো তো। আর আমি দূরে দেখতে পাচ্ছি যে দোলনাটা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি, হেভি লাগছে। আমি দোলনাটা একদম কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো, চলো।
দেখতে পাচ্ছ তো কি হারে ভিড় হয়েছে আজকে, দারুণ লাগছে আমার সত্যি কথা বলতে। আজকে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে আমি কিন্তু আমার মাইক্রোফোনের যে কেবিলটা রয়েছে আমি কিন্তু আমার ভিতর দিয়ে লাগিয়েছি, তার কারণে আমার হাতটাকে বেশি দূরে আমি নিয়ে যেতে পারছি না, বুঝতে পারছো তো। নাহলে আমি তোমাদের উপর থেকে আর একটু ভালো করে দেখাবার চেষ্টা করতাম, মানে দেখাতাম, তাহলে ভালোভাবে তোমরা বুঝতে পারছো যে কী হারে ভিড়টা হয়েছে আজকে। মানে রাস্তায় কিন্তু একবারে জ্যাম হয়ে আছে, যাওয়াই যাচ্ছে না। আমার পিছনটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে কী হারে ভিড় হয়েছে। আর আমি এখন যেদিকে যাচ্ছি ওই দিকেই রয়েছে দোলনাগুলো, বিভিন্ন রকমের যে বড় ছোটদের দোলনা রয়েছে, আমি এখন সেই দিকেই যাচ্ছি। আর গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওইদিকে কেমন ভিড় রয়েছে। আশা করছি ওইদিকেও প্রচুর ভিড় থাকবে। দেখতে পাচ্ছ তো আমার সামনেটা, মানে খালি কালো কালো মাথায় দেখতে পাওয়া যাচ্ছে। দেখো বলো রিপোর্টার, কিসের রিপোর্টার? এবিপি আনন্দন নাকি? আমার সঙ্গে নেবে? হ্যাঁ চলে এসো চলে এসো। দেখো এরা হচ্ছে রিপোর্টার, বুঝতে পেরেছো? এবিপি আনন্দর রিপোর্টার। আবার সব লিখতে হবে। তো ফাইনালি আমি কিন্তু অনেক ঠেলা আর ধাক্কা খাওয়ার পরে এসে পৌঁছালাম একদম দোলনার কাছে। আর এইখানটা যদি চতুর্দিকটা দেখো তাহলে দেখতে পাবে যে কী হারে মানে ভিড় রয়েছে এইখানেও। মানে এখন এই শিশু মেলার যেদিকেই যাও সেদিকেই কিন্তু ভিড়ই ভিড় দেখতে পাবে, মানে মানুষের ভিড় খালি প্রচুর প্রচুর কিন্তু আজকে মানুষ এসেছে। আর আমি এখানটা একটু ভালো করে তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি। এর কাছে মানে মঞ্চের সামনে এবং গিয়ে তোমাদেরকে সেটা দেখাবো যে লাইভ পারফর্ম, সেটা আমার ব্লগ মানে লাইভেও যেটা তোমরা অলরেডি দেখেছো, সেটা আবার ব্লগেও আমি কিছু কিছু অংশ রাখবো, তোমরা দেখতে পাবে। আমি এখন একদম স্টেজের পাশে চলে এসেছি, মানে এর পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আমি মেলার যেদিকে দোকান পণ্য রয়েছে সেদিক থেকে ঘুরে এলাম এবং আমি একদম কিন্তু এখন স্টেজের একদম পাশে চলে এসেছি। আর এইখান থেকে এদিকে যদি স্টেজটা দেখো দেখবে কত মানুষ বসে রয়েছে। আমি তোমাদেরকে এইখান থেকে একবার দেখাবার চেষ্টা করছি। আচ্ছা, বাড়ির মেয়ে বলে কি হাততালি পাওয়া চাইছিলাম? অবশ্যই আমার সঙ্গে আজ যে তিনজন গুরু মিউজিশিয়ান সঙ্গত দিচ্ছেন, তোমরা অনেক কি দেখলে বলো, খালি আছে, টোটালি তো কভার হয়ে গেছে, মানে ভরে গেছে। আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখন যদিও মানে অডিয়েন্স লাইটটা বন্ধ করে রেখেছে, অন্ধকার হয়ে আছে, হয়তো তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাবে না, কিন্তু সত্যি একদম পুরো ভরে গেছে। বাকি চলো এবার ওইদিকে আমি তোমাদেরকে নিয়ে যাব এবং নিয়ে গিয়ে দেখাবো, কি বলো তো, একদম লাইভ। বাকি তোমাদেরকে আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা যে আমার প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমায়। তো আমার প্রথম ব্লগটা তোমাদের কেমন লেগেছে? যদিও সেদিনে মেলায় সেভাবে ভিড় ছিল না, কিন্তু আমার কিন্তু দারুণ লাগছিল। আর আমি একদম স্টেজের সামনে ছিলাম, ওইখান থেকেই আমি কিন্তু তোমাদেরকে যতটুকু দেখিয়েছি, মানে স্টেজের যে পারফর্ম দেখিয়েছি সেটা কিন্তু একদম কাছ থেকে এবং একদম সামনে থেকে তোমাদেরকে আমি দেখিয়েছি। আর চেষ্টা করব আজকেও তোমাদেরকে আমি দেখাবার। বন্ধুরা এবার আমি তোমাদেরকে নিয়ে যাব একদম স্টেজের সামনে। আর আমি এখন মঞ্চের মধ্যে চলেছি। একদম আমার চতুর্দিকে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কত মানুষ অলরেডি কিন্তু এখানে এসে চেয়ারে ফেয়ারে বসে রয়েছে। তো বুঝতেই পারছো আজকে রাজমানব আসার ব্যাপার যেহেতু রয়েছে, আর ভিড় তো হবেই। আর এখন মানে অডিয়েন্স লাইটটা অফ রয়েছে যেহেতু, তার কারণে আমার ফেসটা তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ না। আর আমার হাতে যদি দেখো ফোনটা, মানে আমি লাইভও কিন্তু কন্টিনিউ রেখেছি, বুঝতে পেরেছো? তো আজকে মানে আমি লাইভ করছি, তার সাথে ব্লগও করছি, মানে দুটো কাজ একসঙ্গে করছি। দেখো এখন বাবু আসছে,
সঙ্গীত উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। মানে সত্যি কথা বলতে আবারও বলি, এই মেলায় আমাদের এই মানে একটা বিশাল বড় কৃতিত্ব পালন মঞ্চ করছে। থেকে যে অনুষ্ঠানগুলি পরিবেশিত হচ্ছে সব অনুষ্ঠান সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে নতুন করে বলার যদিও কিছু নেই। ইউটিউব চ্যানেল সিঙ্গুর মেলার ফেসবুক আর পেজে হ্যাঁ, এই মেলাটা কিন্তু মানে এখানে সিঙ্গুর মেলা ইউটিউব চ্যানেল থেকেও দেখানো হচ্ছে, দেখতে পাবেন, শুনতে পাবেন। আর এখন আমরা মঞ্চে যাকে দেখতে পাচ্ছি মানে আপনারা প্রতিটা স্টেজে যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদেরই হরিপালের একজন রয়েছেন মেলার সবচেয়ে ঠিক। তো বন্ধুরা মঞ্চে এখন কিন্তু তাই মিউজিশিয়ানরা তাদের মাইক টাইকগুলোকে মানে বাদ্যযন্ত্রগুলোকে সেট আপ করে নিচ্ছে। আমরা ফিরবো, আমার পিছনে যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। সেট আপ হয়ে গেলে তারপরে আমরা কিন্তু দেখতে পাবো আজকে লাইভ পারফর্ম, আমার মোবাইল থেকে লাইভ পারফর্ম রাজ বর্মনের, বুঝতে পারছো। আর যদি তোমরা পিছন দিকে দেখো তাহলে দেখতে পাবে যে অলরেডি কিন্তু ড্রাম সেট ফার্ম সেট অনেক কিছু কিন্তু সেট করা হয়ে গেছে। তো দেখায় অডিয়েন্স আজকে কি হারে এসেছে, জাস্ট দেখো। যদিও এখন অডিয়েন্স লাইটটা অফ রয়েছে তার কারণে তোমরা হয়তো বুঝতে পারবে না, অন্ধকার হয়ে আছে। তবু যদি তোমরা বুঝতে পারো আমি তোমাদের বোঝার জন্য দেখাবার চেষ্টা করছি। হ্যালো, একজন বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার, সং রাইটার এন্ড মিউজিক কম্পোজার। না দেখতে পেলেও বর্তমানে তিনি একজন তোমরা বিখ্যাত ফিল করতে পারবে। ইউটিউব সঙ্গীত জীবন শুরু করেন মাত্র প্রচুর 15 বছর বয়সে। আমিও তো প্রচুর এক্সাইট হয়ে রয়েছি, আর অডিয়েন্সও কি এক্সাইট হয়ে আছে তোমরা সেটা কিন্তু আশা করি তালিম নিয়েছেন যে চতুর্দিকের আওয়াজটা তিনি শুনলে বুঝতে প্রখ্যাত পারবে। সঙ্গীত শিল্পী Okay. Next song from the movie Criminal.
जान दी कसूरी हो जहर बने हाँ तेरी दवा में पूरी हो आना चीजों में आया दिल बाग बाग मेरा टकराया धागा बोल के दस जाऊंगी मेरे ढोल की तैयारी
চাইছি না কিছু, শুধু তুই, আর চাইছি না কিছু, শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছু। তুই আমার হয়ে যা, শুধু তুই, কেমন লাগছে তোমাদের এই লাইভ দশটার হয়ে গেছে সময়, আমি এবার বাড়ি চলে যাবো। তো সেই জন্য আমি এবার আর আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে কেউ ভুলবে না। আর আমি তোমাদেরকে একবার জাস্ট পিছন থেকে দেখাবো যে কি হারে ভিড় হয়েছে, এবং সবাই কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়, বুঝতে পারছো? মানে কোনো অডিয়েন্স কিন্তু ছেড়ে চলে যাচ্ছে তা নয়, সম্পূর্ণ অডিয়েন্স কিন্তু একবারে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদেরকে একবার পিছন থেকে জাস্ট দেখাচ্ছি। কেমন লাগছে? কেমন যাচ্ছে? মনে হচ্ছে আরেকবার দেখে দেখ, একটা লোকও যায়নি কিন্তু ফাইনাল কমপ্লিট হলো আজকে আমাদের ব্লগ। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর আশা করছি তোমাদের দারুণ দারুণ লেগেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে লাস্ট আরেকবার দেখিয়ে দিই জায়গাটা, তোমরা আরেকবার দেখে নাও। আমার তো আজকে কি বলবো, দারুণ লেগেছে, বুঝতে পারছো তো? মানে আমার যেতে ইচ্ছা করছে না, আজকে এত ভিড় হয়েছে। আর আমার চতুর্দিকে দেখো কি হারে লোক এখনো রয়েছে, আর পুরো মানে মঞ্চ পুরো টোটালি ভর্তি হয়ে রয়েছে। সো চলো এবার আমরা কিন্তু বেরিয়ে যাই এখান থেকে। চ, দাঁড়াস নেই না, আমার জন্য ওয়েট করতে হবে না, চলো। ফোনের চার্জ কারণ নেই জানিস তো, বন্ধ হয়ে গেছে। আমার ফোনে তো চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ওই জন্যই ফোনটা করে ফাইনাল লাইন 2% রয়েছে, আমি আপনি ফোনটা করে বলে দিই, না হলে আর বুঝতেও পারা যাবে না, একসঙ্গে হতে পারবো না, মানে খোঁজাখুঁজি লেগে যেত। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ কিন্তু এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আর যাই হোক, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। আজকে সত্যি সিগুর খাওয়াচ্ছে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফাইনালি জয় হিন্দ।